দার্জিলিং কালেজ ভ্যালি ঘুরে দেবাশিসদার সাথেই এলাম ইচ্ছেগাঁওয়ে। পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট সব রঙিন ঘর নিয়ে এই গ্রাম। গ্রামের পিছনে ঘন জঙ্গল। এই গ্রামের সম্ভবত প্রতিটি বাড়িতেই হোমস্টে আছে, তাই বাড়িগুলি আরও বেশি সাজানো আর কিছুটা কৃত্রিমও। বিকেলে বেরোলাম গ্রাম ঘুরতে। সিল্ক রুট ভ্রমণ অনেক ইচ্ছেগাঁও থেকে শুরু করেন। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন নভেম্বর মাস হলেও আবহাওয়া খারাপ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে মন ভরে মেঘ কুয়াশা উপভোগ করলাম। এখানে আসার উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত। এনজেপি এখান থেকে 90 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 2800 থেকে 3000 টাকা, বড় গাড়ি 3200 থেকে 3500 টাকা। কালিম্পং 17 কিলোমিটার, গাড়ি ভাড়া 1500 টাকা। শেয়ারে আসতে চাইলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে প্রথমে কালিম্পং, তারপর আলগাড়া। কালিম্পং এবং আলগাড়া থেকে রামধুরার শেয়ার গাড়ি পাওয়া যায়। রামধুরা থেকে ইচ্ছেগাঁও রিজার্ভ গাড়িতে আসতে হবে। 600-700 টাকা ভাড়া পড়বে, আগে থেকে বলে রাখতে হবে। রামধুরা থেকে রাস্তা খুব খারাপ। নিচে দেখা যাচ্ছে রামধুরা গ্রাম। গ্রাম শেষে শুরু হলো ঘন জঙ্গল। এখনো গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে ওমর করুণ বল্লিকায়, তোর শ্রান্ত মল্লিকা ছলো ছড়ো হলো এই বেলা, তোর শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। সন্ধ্যার মুখে এখানকার পরিবেশ আরও সুন্দর লাগছিল। ইচ্ছেগাঁও থেকে ট্রেক করে শিলেরিগাঁও সহ অনেক ভিউ পয়েন্টে যাওয়া যায়। এখান থেকে কাছাকাছির মধ্যে আরও যেসব পর্যটন কেন্দ্র আছে সেগুলো হলো মুনসং, কাশসান, রানীবন, মঙ্গেরজং, সাংসের ও আরও অনেক অনেক জায়গা। গাড়ি এই পর্যন্তই যায়, তারপর হেঁটে বিভিন্ন হোমস্টেতে যেতে হয়। হাতে গোনা কয়েকটা হোমস্টেতেই পার্কিং আছে বা হোমস্টে পর্যন্ত গাড়ি যায়। দেবাশিসদার নিরিবিলি হোমস্টেতে পার্কিংয়ের জায়গা আছে, আর গাড়িও যায় হোমস্টে পর্যন্ত। সুন্দর ঝকঝকে হোমস্টে। হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উপরের ঘরগুলো আমার বেশি ভালো লেগেছে। ব্যালকনি সহ কাঁচের বড় বড় জানালা। সুন্দর বাথরুম, তবে গিজার নেই। ইচ্ছেগাঁওতে সম্ভবত কোনো হোমস্টেতেই গিজার নেই। স্নানের গরম জল বালতিতে দেন। নিচের রুমগুলো বেশি বড়। হোমস্টেতে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1000 টাকা। দুজনের বেশি হলে 900 টাকা, আরও বেশি জন এলে আরও কম হয়।
দেবাশিস দা এই হোমস্টে লিজ নিয়েছেন। হোমস্টের কাছে একটা রেস্টুরেন্ট কাম দোকান আছে। এটা ডাললে লঙ্কা, শুকিয়ে সারা বছরের জন্য রেখে দেন। এটা হোমস্টের কিচেন কাম ডাইনিং রুম। হোমস্টের রান্না বেশ ভালো। সন্ধ্যা হতেই পূর্ব পরিকল্পনা মতো দেবাশিস দা রান্না শুরু করে দিলেন। মাটন দম বিরিয়ানি। কালিম্পংয়ের বাজার থেকে লোকাল মাটন কিনেছিলাম। এখানকার মাটন স্কিন সহ বিক্রি হয়, কিন্তু বিরিয়ানিতে স্কিন রাখা যাবে না, তাই বাদ দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা পাওয়া গেল না, তাই ভয়ঙ্কর ঝালের ডাললে লঙ্কা দেওয়া হলো। আর ঠিক এখানেই গন্ডগোলটা হলো। তাছাড়া আমি খুব রিচ বিরিয়ানি পছন্দ করি, দেবাশিসদাও সেইভাবে রান্না করছেন। কিন্তু পাহাড়ের মানুষরা সাধারণত তেল মশলা কম খান, আর এই বাড়ির লোকের আগে কখনো বিরিয়ানি খাননি। আমাদের একটু উৎকণ্ঠা হচ্ছিল, যদি এনারা খেতে না পারেন তাহলে খুব খারাপ ব্যাপার হবে। গন্ধ তো দারুণ বেরোলো। প্রথমে বাড়ির ছোট ছেলে এলো, ক্লাস 4-এ পড়ে। आपने पहले बिरयानी खाया है? नहीं, कभी नहीं खाया। कभी नहीं खाया? हाँ जी। एक्साइटेड हो? हाँ जी। पहाड़ में बिरयानी उतना नहीं होता ना, कालिम्पोंग में। हाँ जी। बस बस बस। रुको रुको रुको। ठीक है? हाँ जी, थैंक यू। কিন্তু একটু পরেই যাতা কাণ্ড। মাথা শিখা হ্যাঁ हाँ जी। चेक ताले ठीक है। আমি একটু আশার আলো দেখছি। नमक खाओ थोड़ा, नमक खाने से तीखा कम हो जाता है। उतना भी तीखा नहीं है यार। सफेद राइस मिला के खाओ ना। हम तीखा नहीं खाता ना। एकदम नहीं खाते हो। अच्छे बाबू अच्छे हो तो तीखा खाओगे तो लंबा होगा मेरे से 6 फुट का। এত কষ্ট পেলে ওর ভালো লেগেছে মনে হলো, তাই একটু পরেই ওর এক বন্ধুকে নিয়ে এলো। ঠিক ছ দামি ছ হ্যাঁ দাঁড়া মাংস খাচ্ছে। देख ना दादी। पानी छाप दियो। मिठो रहेछ? তার অবস্থা আরও খারাপ, কিছুতেই আর খাবে না। ए पाला धंधा कर। खाना कम अलि एक गास खानु न। मेरो नाममा खाइदैन। एक गास पनि अझै ल। दे दे एक गास खाओस् भाबी खाओस्। टाक्टु खानुपर्छ तपाईले। চাवল খাও এ আবার বোঝাচ্ছে তুই খা, তাহলেই দাদা তোকে ইউটিউবে ফেমাস করে দেবে। খাই यति एक गास खातिर सकिन। आमा टाक्टु खानुपर्छ। আলু খাও আলু খাও आलु 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 मैं নিজে কেস খেয়েছি অন্যকেও কেস খাবে বিয়ে দেওয়া তো বিয়ে দেবো आयो पहिले निजो न। অনেক কষ্টে বিরিয়ানি খেলেও মাটনের পিস দুই বন্ধুই ফেলে দিতে যাচ্ছিল। দেবাশিস দা ওদের হাত থেকে প্লেট নিয়ে নিজেই খাওয়া শুরু করলেন। আমি বললাম, এই করোনার সময় তুমি এঁঠো খাচ্ছ? দেবাশিস দা উদাস মুখে বললেন, এখন তো মনে হচ্ছে পুরো বাড়ির এঁঠো খেতে হবে। আমার দারুণ লাগলো, যেমন ফ্লেভার তেমন স্বাদ। ঝাল একটু বেশি হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু পাহাড়ের ঠান্ডা আর কোল্ড ড্রিঙ্কের সঙ্গে ভালোই লাগছিল। তবে বাড়ির বড়দের খুব ভালো লেগেছিল, একটুও বিরিয়ানি বাঁচেনি।
ইচ্ছেগামের সুন্দর ভোর। চায়ের কাপ নিয়ে ছাদে এলাম। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশে কুসুম চয়নে, সব পথে এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। এখান থেকে আমি চাই কালিম্পংয়ের নতুন অফবিট ডেস্টিনেশন কাশসানে। কাশসানের ভিডিও আগেই পোস্ট করেছি।